তো এই মুহূর্তে কিন্তু আমার পেছনে কিন্তু ঠিক লাশের যে অংশটা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। এই লাশটা কিন্তু এই যে লাশটা ময়না তদন্তের জন্য কিন্তু প্রক্রিয়াধীন ছিল, সেটাই কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে নিয়ে আসতে হচ্ছে। এই একই বাড়িতে কিন্তু একটি মর্মান্তিক কাহিনী আমরা জেনেছি। একই বাড়িতে কিন্তু তিনটা ব্যক্তি কিন্তু একবারে মারা যায়, এবং এইখানকার যে জনগণের সাথে কথা বলে, এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, ওই যে যারা কাটতিছে মারতিছে, এইগুলা এই জুম কর, কাছে যা, ছবি ছবি নিয়ে সুন্দর করে নেয়, জিরো আনার দরকার নেই, দূর থেকে জুম করে করে কে এটা ধরস। আমার শ্বশুররা মেরে লালো 5 মিনিটের মধ্যে মারা সিন্ধ হয়ে গেল। আমার কি করবেন আপনারা? সরকারকে আইছেন, এর একটা আমার তিনটা ছেলে মেয়ে আমার একটা ইতিম হয়ে গেল। এই যে আমার ছেলেটা এদিক হলো, সরকার কি অন্ধ? সরকার এর কি কোনো বিচার হবে না? সরকার কি অন্ধ? একবার বিচার করবে না? মারিছে আপনারা তো দেখেছেন, কি বিচার করা যায়? আর আমার এই ছেলে মেয়েরা তিনটায় আমরা এতিম হয়ে গেলাম, আমার কি এমন বয়স? দেখেন দিন আমি কি করে কি করবো? আপনারা এর একটা বিচার করেন। ফায়ার আর ফাঁসি চাই, আমরা আর কিছু চাই না। দর্শক, আমরা কিন্তু এই যে তাজ এবং তাদের যে ছোট ছোট যে বাচ্চারা আছে তাদেরকে কিন্তু কোলে নিয়ে কিন্তু এই বিবৃতিটা দিচ্ছিলেন, এই যে তিনজন কিন্তু তার ছেলে মেয়ে। তো এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি। এখানে যারা আছেন সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা উচ্চ পড়া কিন্তু মানুষের ভিড়, আর একই পরিবারে যেহেতু 2-3টা লাশ নিয়ে আসছে একই পর পর, কিন্তু খুবই উদ্বেগজনক, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।